বর্তমানে পৃথিবীর সভ্যতা হতে বহু দূরে রয়ে আছে এমন এক আদিবাসী যাদের কোনো খাদ্য মজুত নেই, কোনো চাষাবাদ নেই, কিংবা আগামী দিনে কি খাবে তা নিয়ে কোনো চিন্তা চেতনা নেই। নিত্যদিনের শিকারই তাদের খাদ্যের যোগানদার। একদিন শিকারে মিছ হওয়া মানে সারাদিন না খেয়ে থাকা। পৃথিবীতে এমন এক জাতি এখনো আছে যারা বন্য প্রাণী শিকার করে খেয়ে বেঁচে থাকে। আফ্রিকার তানজানিয়ার বিস্তীর্ণ বনে, যেখানে দিনের আলো ছুঁতে ভয় পায়, সেখানে আজও লুকিয়ে আছে এক রহস্য। হাজ্জা উপজাতি বলা হয়ে থাকে তারা মানব জাতির আদিমতম বংশধর। পৃথিবী বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু হাজ্জারা রয়ে গেছে আগের মতোই, হাজার বছরের পুরনো নিয়মে, যেন সময় এখানেই থেমে আছে। তাদের ভাষা ক্লিক ধ্বনিতে ভরা অদ্ভুত এক সুর। অনেকে ভাষাবিদ বলেন এই ক্লিকগুলো হয়তো মানুষের প্রথম ভাষার শেষ চিহ্ন, কিন্তু হাজ্জারা হাসি মুখে বলে এটা ভাষা নয়, এটা প্রকৃতির সাথে আমাদের চুক্তি। হাজ্জাদের জীবন রহস্যে ঘেরা। তারা জানে বনের শব্দের মানে, কোন পাখির ডাকে বিপদের সংকেত, কোন গাছের ছায়ায় মৃত্যুর গন্ধ লেগে আছে। সবই তাদের কাছে সুস্পষ্ট। যেমন মধু খুঁজতে তাদের বিশেষ একটি পাখির সাথে গোপন সম্পর্ক আছে, হানি গাইড। এই পাখি নাকি কেবল হাজ্জাদের পথ দেখায়। অন্যদের কাছে এটি নিছক পাখি, কিন্তু হাজ্জাদের কাছে সে প্রকৃতির দূত। তাদের কোনো ঘর নেই, কোনো জমি নেই, কিংবা নেই কোনো অর্থের লোভ লালসা। তবু মানুষের শক্তি, তীক্ষ্ণতা আর সহনশীলতার যে ছবি তারা তুলে ধরে, তা আধুনিক দুনিয়ার কাছে এখনো এক গভীর রহস্য। তারা অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনো কল্পনা করে না। তারা শুধু বিশ্বাস করে আজকের দিনটি চরম সত্য। বিজ্ঞানীরা আজও বুঝতে পারেনি কিভাবে তারা এত অল্প খেয়ে এত শক্তিশালী থাকে, কিভাবে তারা আধুনিক চিকিৎসা ছাড়া এত দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে। কেউ কেউ মনে করে হাজ্জারা প্রকৃতির নিয়ম জানে, আর প্রকৃতিও জানে তাদেরকে। আর পৃথিবীর কোনো সভ্যতা যখনই প্রকৃতি থেকে দূরে সরে যায়, হাজ্জারা তখনও দাঁড়িয়ে থাকে একটি নিঃশব্দ সতর্ক বার্তা হয়ে। হাজ্জাদের নিয়ে সবচেয়ে বড় রহস্য হলো তারা অতীতের কোনো গল্প মনে রাখে না, ভবিষ্যৎকেও তারা বিশ্বাস করে না। তারা শুধু জানে আজকের দিন নিয়ে। আজকের দিনটি হলো পৃথিবীর চরমতম সত্য। হাজার বছরের পুরনো শিকারী সংগ্রহ গ্রাহক জীবন দ্বারা ধরে রাখা এই জাতিগোষ্ঠী যেন মানব সভ্যতার ইতিহাসের এক জীবন্ত দলিল। তাদের সকাল শুরু হয় প্রকৃতির ডাকে। কোনো গড়ি নেই, নেই কোনো কৃত্রিম ব্যস্ততা। ক্ষুধা এলে তারা খাদ্য খোঁজে, তৃষ্ণা এলে খুঁজে চলে জল। জীবন যেন ফিরে যায় সভ্যতার শুরুর দিনে। পুরুষেরা তীর ধনুকে নিয়ে বের হয় শিকার ধরতে, গেজেল, পাখি কিংবা ছোট বন্য প্রাণী। আর আর নারীরা বনে ফল, গাছের মূল, মধু কিংবা প্রকৃতির প্রতিটি ধানকে খুঁজে নেয় তাদের অভিজ্ঞ চোখে।